বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 5ই মে নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা শুক্রবার দিনের প্রেডিকশানে বলেছিলাম যে বাজার যদি 300 থেকে 400-র মধ্যে খোলে আমরা কিছু করব না। যদি 400 ভেঙে যায় তাহলে ওটা ব্রেক করলে 500-500-র উপরে গেলে 600, কিন্তু 600-র উপরে বাজার চট করে যাবে না, আমরা এটা বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে বাজারের যা পরিস্থিতি তাতে হচ্ছে কোনো খবর আসলে বা নিউজ আসলে বাজারে একটা লেভেল কিন্তু অনেক বড় বড় লেভেল বানাতে পারে। দেখুন, বাজার যখন খুলেছিল প্রথম ক্যান্ডেলটা খুব মজাদার। দেখুন, এখানে ক্যান্ডেলটা একদম 215 থেকে 250-এর যে লেভেলটা আছে সেখানে সাপোর্ট নিয়েছে, সুন্দর করে সাপোর্ট নিয়ে ফার্স্ট ক্যান্ডেলের পরে যখন এই জায়গায় 340 আমরা বলেছিলাম কিছু করব না, 400 ব্রেক করেছে। দেখুন, 400 ব্রেক করার পরে একটা ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেলের মধ্যেই প্রায় 500-র কাছাকাছি ঢুকে গেছে। এবং তারপরে দেখুন 600 তো যায়নি, 589 অবধি গেছে। যেহেতু খুব ফোর্সে গেছে, মানে প্রায় 30-40 মিনিটের মধ্যে এতটা পথ চলে গেছে, মানে প্রায় 200 পয়েন্ট 300 পয়েন্টের কাছাকাছি। এখানে গিয়ে বাজার একটা পজ নিল এবং এই যে রেড ক্যান্ডেলটা, এই সব রেড ক্যান্ডেল হচ্ছে খুব ভাইটাল, এইগুলোকে বুঝতে হয়। এই একটা প্রথম রেড ক্যান্ডেল বানালো, সেকেন্ড রেড ক্যান্ডেল, এবং সেকেন্ড যে ক্যান্ডেলটা বানিয়েছে দেখুন পুরো 470টাকে ছুঁয়েছে। তার মানে 470 যখন ভেঙেছে মানে 500 লেভেল তো ভাঙলোই, 470ও ভাঙলো। এখানে কিন্তু শিওর একটা বিক্রি আছে। 470-এর নিচে এখানে হচ্ছে গিয়ে 400, তার নিচে গিয়ে একেবারে যেখান থেকে বাজার শুরু করেছিল সাপোর্ট নিয়েছিল। আমরা বলেছি বারবার করে 250-এর লেভেল অত্যন্ত ভাইটাল। দেখুন 250-এর লেভেলে গিয়ে সাপোর্ট নিয়ে গেল কত অবধি, আবার সেই 400। দেখুন এখানে দেখুন অনেকবার 400-তে গিয়ে ঘুরে এসে 340-এ আসছে এবং বাজার বন্ধ হয়েছে ওই একেবারে 340 থেকে 400-এর এই লেভেলটার মধ্যে। মানে সারা দিন বাজারে কি হলো, বাজারে একদম জিরোতেই প্রায় শেষ হলো। মানে যেখান থেকে বাজার বন্ধ হয়েছিল আগের দিন সেখানেই গিয়ে শেষ হলো। দেখি আমরা ডে ক্যান্ডেলটা দেখলে আরও পরিষ্কার করে আপনারা বুঝতে পারবেন। দেখুন যেখানে বন্ধ হয়েছিল সেখানে, এবং দেখুন এই ক্যান্ডেলটা কতটা বড় করেছে। আমরা বলেছিলাম পর পর করে 4 দিন 5 দিন ধরে একই জায়গায় ছিল, ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট দিয়ে 350-এর উপরে যে বাজার বন্ধ হওয়ার কথা বলেছিলাম সেটা কিন্তু আমরা এখনও পাইনি। ঠিক আছে, তবুও দেখুন 350-এ না বন্ধ হলো, যা দেখাচ্ছে এখনও 346-এর কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। তার মানে 350-ই ধরে নেওয়া যায়। আমরা বলেছিলাম 350-এর উপরে যদি বন্ধ হয় তাহলে আমরা একটা বড় রকমের মুভমেন্ট কিন্তু দেখতে পাবো। তবুও আমি বলবো আজকের দিনটা একবার দেখে নিন, আজকে যেন 350-এর উপরে বাজার বন্ধ হয়। দেখুন যদি আজকে কি হতে পারে, আজকেও বাজারে আগের দিন যেমন বলেছিলাম ঠিক তেমনটিই বলছি, যে যদি এই লেভেলের মধ্যে কোথাও খোলে আমরা কিছু করব না। মানে 340 থেকে 400-এর মধ্যে যদি কোথাও খোলে, কোথাও কিচ্ছু করব না। যদি 400 তারপরে ব্রেক করে তাহলে 470 থেকে 500, এবং 500 পার হলে 600, এবং 600 পার হলে মানে 500 পার হলে 580 85, 600 পার হলে সেটা যাবে হচ্ছে 667 লেভেল, এবং 667-র উপর গেলে 750। আমরা এটা কেন বলে রাখলাম, এটা আজকের জন্যই নয়, এটা মোটামুটি পরবর্তী 3-4 দিনের জন্য। দেখুন আর একটা লেভেলও বেরিয়ে এসছে 845, মানে এই সপ্তাহের মধ্যে এই লেভেলগুলোকে টাচ করার একটা সম্ভাবনা আছে। আমরা বলেছিলাম যে 25,500 মাসখানেকের মধ্যে আমরা দেখতে পারি। দেখুন তাহলে এবারে দেখুন যদি উপরে খুলে যায়, অনেকটা উপরে খুলে যাওয়ার পরে এই লেভেলের কাছে মানে 470 থেকে 500-র কাছে যদি কোনো রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে দুটো, একটা বা দুটো, তাহলে কিন্তু 470 নিচে সেল করলে আবার এখানে 404, আবার 340, মানে পুনঃমুষিক ভব হয়ে যাবে। আবার এর নিচে হচ্ছে 250-এর কাছে চলে আসতে পারে। বড় রেঞ্জ কিন্তু আজকেও বানাতে পারে। তবে কালকে যেভাবে একটা বাউন্স দিয়েছে, মানে ধরুন নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে এসে আবার এই জায়গায় আটকেছে, তার মানে এখন কিন্তু মোটামুটি 250, 24,250টাই হচ্ছে গিয়ে একটা ভাইটাল লেভেল হিসেবে আমরা ধরে রাখবো। 24,250 যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা
একটু সাবধান হয়ে যাব, বা তাহলে কিন্তু আরও আমরা অপশান পেয়ে যাব বাজারের নিচের দিকে পাওয়ার। ঠিক আছে, এবার দেখুন এই লেভেলটা যদি বাই চান্স ভেঙে যায়, যদি বাজার দেখেন যে 180 ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু বাজারে একটা ভালো ফল আসতে পারে, তাহলে 24,052 অবধি চলে আসতে পারে। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। বাজার আজকেও একবার চেষ্টা করবে উপর দিকে যাওয়ার, দেখা যাক কী হয়।